হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা ব্যাঙ্কিং এক্সামগুলোকে টার্গেট করে যে ক্লাসগুলো করছি আজকের, তার সিম্পলিফিকেশনের হচ্ছে ক্লাস নাম্বার 2। ওকে, তো চলো শুরু করা যাক। আর মোটামুটি আমরা টার্গেট রাখছি যে জুলাই মাস থেকে হচ্ছে মোটামুটিভাবে ব্যাংকের পরীক্ষাগুলো শুরু। তো জুলাইয়ের হচ্ছে অফিসার স্কেল 1 আরআরবি পিওর, যেটা হচ্ছে পরীক্ষা দেখলাম, যেটা মোটামুটিভাবে আমাদের শুরু হচ্ছে জুলাই মাসে। ঠিক আছে, 20শে জুলাই বা এরকম সামথিং একটা ডেটে। তো চেষ্টা করছি ওই সময়ের মধ্যে যতটা কভার করে দেওয়া যায় মোটামুটিভাবে আমরা কমপ্লিট করব। ওকে, চলো শুরু করি। দেখো, আজকের হচ্ছে আমরা শুরু করব ক্লাস নাম্বার হচ্ছে 2। এবং হচ্ছে দেখো, যারা নতুন তাদেরকে বলি, তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো। অ্যাপে দেখো, তুমি এখানে ডাউনলোড করলে অ্যাপের ডেডিকেটেডলি একটা ব্যাঙ্কিং এক্সাম বলে এরকম একটা টাইলস পাবে। তুমি এর উপর ক্লিক করলে এরকম তোমাদের এই কোর্সটা খুলে যাবে, ফ্রি কোর্স, এখানের জন্য কোনো টাকা লাগবে না। এখানে সুবিধা কি হচ্ছে, তুমি এর মধ্যে তুমি যে এই যে টপিকগুলো পড়ে পড়ে যাবে, এর মধ্যে হয়তো 20 নাম্বার বা 25 নাম্বারের করে একটা ছোটো ছোটো করে মক পাবে। তাহলে তুমি এখানে পড়াটা পড়ে নিলে, বা তুমি এখানে অ্যাপেও তুমি ওই ভিডিওগুলো দেখতে পাবে। এই ভিডিওগুলো তুমি ক্লাসগুলো ওখানে দেখতে পেলে, পাশে তুমি এই অ্যানোটেশন দেওয়া পিডিএফটাও পেয়ে যাবে। প্লাস হচ্ছে তুমি একটা ছোট মক টেস্টও দিতে পারবে 25 নাম্বারের। শুধু যেটুকু টপিক পড়ানো হবে, ধরো সিম্পলিফিকেশন ক্লাস 2 আজকের আমরা পড়বো হচ্ছে করণী বা হচ্ছে সার্চ যেটাকে বলছি। তো তার উপরে তুমি 25টা প্রশ্ন ওখানে পেয়ে যাবে। তো তুমি তোমার মতো করে যতটুকু শিখলে প্র্যাকটিস করে নাও। ওকে, চলো শুরু করি। আর তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারো, ওখানটাতেও বিভিন্ন এক্সামের নোটিফিকেশান বলো, পিডিএফ বলো, সব ওখানে পেয়ে যাবে। ওকে, চলো আজকের হচ্ছে শুরু করি। আমরা শেষে যেরকম 10টা করে অঙ্ক করি সেটা করব। তার আগে আমরা গতকালের মতো, আমরা যেরকম গতকাল ইন্ডিসেস শিখেছিলাম, আজকের হচ্ছে আমরা শিখবো, দেখো, সার্টস। ঠিক আছে, সার্টস, যেটাকে আমরা বলছি করণী। ওকে, করণী। এই টপিকটা করাতে গিয়ে মোটামুটিভাবে তোমাকে কিছু ছোটো ছোটো জিনিস আমি বলে দেবো, যেগুলো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কিছু আমাদের পরীক্ষাতে খুব ভালোভাবে কাজে লাগবে, সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, দেখো, আমাদের নর্মালি যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যা হয়, যেমন পূর্ণবর্গ সংখ্যা মানে কি, 4, 9, 16, 25, 36, এরা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। মানে কি, পূর্ণবর্গ মানে হচ্ছে কোনো সংখ্যার পাওয়ারে যদি স্কোয়ার থাকে, পাওয়ারে যদি 2, মানে বলতে পারি ধরো 5-এর এই পাওয়ারে 2, তাহলে এটাকে 5-এর স্কোয়ার করলে স্যার কত পেলাম, 5-এর স্কোয়ার করলে আমরা পেলাম 25। তাহলে কোনো একটা সংখ্যাকে স্কোয়ার করে আমরা যে সংখ্যাটা পাচ্ছি, এটাকে বলা হয় আমাদের কি, ইংলিশে বলে পারফেক্ট। পারফেক্ট, এটাকে আমরা বলছি কি, পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটাকে আমরা বলছি পারফেক্ট স্কোয়ার নাম্বার। ঠিক আছে, এই পারফেক্ট স্কোয়ার নাম্বারের বর্গমূল করলে আমরা পাবো 5। মানে কি বলতে চাইছি, এইটা বর্গমূল আমরা করলাম 25, তাহলে 25-এর বর্গমূল কত হয়, 25-এর বর্গমূল হয় হচ্ছে 5। এইখানটাতে অনেকের একটা ভুল কনসেপশন আছে যে কোনো সংখ্যাকে বর্গমূল করলে এইটা পাওয়া যায়, +-5 পাওয়া যায়। এটা কিন্তু কখনোই না। কোনো সংখ্যার অ্যাকচুয়ালি বর্গমূল করলে সবসময় সেটা কি পজিটিভ অ্যান্সার দেয়, এটা সবসময় +5 হবে। কোনো দিন 16-এর বর্গমূল করলে -4 পাওয়া যায় না, ওটা হচ্ছে ভুল কনসেপশন। ওটা কোথায় হয়, যদি আমাদের কোনো দ্বিঘাত সমীকরণ থাকে, মানে এক্সের স্কোয়ার ইকুয়াল টু, ধরো দেওয়া আছে 16, কোনো জায়গাতে দেওয়া আছে এক্সের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, 16, তাহলে সেটাকে তুমি কি লিখতে পারবে, আমরা কি করি, সরাসরি এটাকে লিখে দিই √16, এবং তখন তুমি এখানে বসাও +-16। এবং সেটাও কেন লেখা যায়, এক্স স্কোয়ার, তুমি 16টাকে এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসলে দেখো কত হবে, এটা হচ্ছে 16 হবে, ওটা কত, 0 হবে। এটাকে পরের লাইনে লিখতে পারি এক্সের স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 4 স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এটাকে আমরা লিখতে পারি, দেখো, x+4 ইন্টু হচ্ছে স্যার x-4। কেন লিখতে পারি, কারণ এটা হচ্ছে a² - b² সূত্র, ইকুয়াল টু 0 হয়। এবারে আমাদের একটা কনসেপ্ট আছে কি, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে তাদের যে কোনো একটার ভ্যালু 0 হয়, অথবা তারা প্রত্যেকেই 0 হয়। তো কোনটার ভ্যালু 0 আমরা জানি না, অতএব 1 নাম্বার আমরা বলতে পারি x+4 ইকুয়াল টু স্যার 0 হয়, x ইকুয়াল টু কত হবে, -4 হবে। আবার এদিকে দেখো x-4 ইকুয়াল টু 0 হয়, অতএব x ইকুয়াল টু কত হবে, 4 হবে। তাহলে x এর ভ্যালু -4, x এর ভ্যালু +4,
যেটা তুমি এখান থেকে এক লাইনে পাবে, দেখো এটা। তাহলে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোনো দ্বিঘাত সমীকরণ যদি আমার কাছে থাকে, তবে গিয়ে সেই দ্বিঘাত সমীকরণের দুটো ভ্যালু পাওয়া যাবে, যেটা তখন আমাকে কি হবে, পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালু দেবে। কিন্তু কোনো জায়গাতে √25 মানে হচ্ছে কত হবে স্যার, এক্স্যাক্টলি 5 হবে। এরা পূর্ণবর্গ সংখ্যা, এর যদি আমি বর্গমূল করি এটা কত পাবো, 2 পাবো। এর যদি বর্গমূল করি এটা কত পাবো, 3 পাবো। এর যদি বর্গমূল করি এটা কত পাবো, 4 পাবো। এর যদি বর্গমূল করি এটা কত পাবো, 5। এবং এর বর্গমূল করলে এটা পাবো হচ্ছে দেখো 6। এই হচ্ছে গিয়ে গল্প। ঠিক আছে স্যার, ওকে। এবারে আসছি কোনো সংখ্যার যদি বর্গমূল করা না যায়, ঠিক আছে, তাদের যে যে সংখ্যাটা পাওয়া যায় যেটাকে বলা হয় ইরেশনাল নাম্বার, সেটাকে আমরা বলছি সার্টস। মানেটা কি, এক্সাম্পল দেখো, 2-এর তুমি বর্গমূল করতে পারবে না, এক্স্যাক্ট বর্গমূল 2-এর হবে না। দেখো এটা 3, এটা দেখো কত হচ্ছে 5, এটা দেখো কত হচ্ছে 7। এদের যে ভ্যালুটা পাওয়া যায় সেটারও শর্টকাট হয়, সেটা আমরা শিখবো যখন আমরা স্কোয়ার রুট চ্যাপ্টারটা শিখবো। এরপরেই যখন শিখবো পরের একটা দুটো ক্লাস পরে, তখন আমরা শিখবো যে এর এক্স্যাক্ট ভ্যালু কী বেরোবে। খুব সিম্পল জিনিস, শর্টকাটে বের করা যায়। তো এখানটাতে দেখো আমরা যখন দেখছি যে √2 √3 √5 এগুলো দেখো বর্গমূল করা যায় না, এই যে জিনিসগুলো এদেরকে বলা হয় হচ্ছে সার্টস। ঠিক আছে, এদেরকে বলা হয় কি বলো, সার্টস। ওকে, এবারে এইখান থেকে একটা একটা টপিক তৈরি হবে, যেগুলো আমরা বিভিন্ন পরীক্ষার বিভিন্ন প্রশ্নতে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সেখানে এগুলো ইউটিলাইজ করে হচ্ছে তোমাকে উত্তরটা বের করতে হবে। ঠিক আছে ভাই, সেটা একটা একটা কি দেখো, প্রথম কথা হচ্ছে যেমন আমরা গতদিন এই জিনিসটা শিখেছিলাম না, যে a⁴x এরকম একটা সংখ্যা আমরা শিখেছিলাম, তাই না? আমরা একটা জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে কি এইটা, পাওয়ারে কত আছে 1/n, a⁴1/n এটাকে আমরা লিখতে পারি এইভাবে, nth রুট অফ হচ্ছে দেখো a। বোঝা গেল? আমরা এই যে √2 √3 এটাকে কি লিখতে পারি বলো তো? এবারে এখানে যদি এবারে ভালো করে খেয়াল করো, আমরা যদি এখানে 2 রাখি, এটা হচ্ছে a, তার মানে এটাকে লিখতে হবে এভাবে স্যার, 1/2। যদি এখানে 3 থাকে এটাকে বলা হয় কিউব রুট অফ a, তাহলে সেখানে আমরা এটা পাবো a⁴1/3। যদি এখানে 4 থাকে সেটা হয় কি a⁴1/4। এই হচ্ছে গল্প। ঠিক আছে, ওকে। এবার দেখো, এবারে যখন তুমি দেখবে কোনো জায়গাতে এখানে কিছু লেখা নেই, কোনো জায়গাতে এখানে কিছু লেখা নেই, আমাদের নর্মাল সংখ্যা যদি হয় 5, এখানে পাওয়ারে কিছু নেই, তখন আমরা কি বলি স্যার, পাওয়ারে আছে 1। কিছু নাই মানে পাওয়ারে বলি 1। আর যখন এইভাবে একটা রুট থাকবে, এখানে যখন তোমার এই যে এখানটাতে কিছু দেওয়া নেই, এখানে দেখো nth রুট অফ আছে, এখানে কিন্তু রুট দেওয়া আছে কিন্তু কোনো সংখ্যা নেই, তখন তোমাকে বুঝে নিতে হবে এখানে কিছু নেই মানে এখানে তোমার কি আছে বলো, এখানে আছে 2। কিছু নাই মানে এখানে কি আছে বলো, 2 আছে। ঠিক আছে স্যার, ওকে। এবার দেখো, এবারে এবারে আমরা যেটা বলবো, এবার একটা একটা পয়েন্টে আসি। ধরো কোনো জায়গার কোনো জায়গাতে যদি এরকম হয় যে এক্সের স্কোয়ার, বা আমরা যদি বলি x⁴n ইকুয়াল টু হচ্ছে যদি a বলি, তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু হবে a⁴, এদিকে যে সংখ্যাটা থাকবে সেটা হবে কি রেসিপ্রোকাল হয়ে ওদিকে বসবে। n এর রেসিপ্রোকাল কত হবে, n এর রেসিপ্রোকাল হবে হচ্ছে 1/n। ঠিক আছে স্যার। যদি আমরা বলি 5 কিউব, বা আমরা ধরো বললাম x³ সমান হচ্ছে 5, তো সেখান থেকে আমরা বলতে পারি x ইকুয়াল টু 5, এদিকে 3 আছে, এদিকে কত হয়ে যাবে, এদিকে হয়ে যাবে 1/3। বোঝা গেল স্যার? তাহলে আমরা বলবো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসিক কনসেপ্ট, যেটা x ইকুয়াল টু x⁴n। যখন কোনো পাওয়ারে যেটা থাকবে সেটা যখন সমান চিহ্নের ওদিকে যাবে, সেই পাওয়ারটা কি হবে স্যার, সেই পাওয়ারটা হয়ে যাবে রেসিপ্রোকাল। এক্সাম্পল দেখো আর একটা, ধরো কোনো জায়গাতে x এর পাওয়ারে আছে দেখো 2/3 ইকুয়াল টু কত আছে দেখো 64। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি লিখবো, 64। 2/3কে আমরা লিখবো দেখো 3/2। এদিকে 2/3 ছিল, ওদিকে যাবে যখন কি হবে বলো, ওটা রেসিপ্রোকাল হয়ে ওদিকে গিয়ে বসবে। ঠিক আছে, ওকে। এবার দেখো,
তাহলে আমরা যে পয়েন্টটা দেখলাম, প্রথম যে পয়েন্টটা দেখলাম সেটা হচ্ছে কি 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি b হয় তাহলে সেখান থেকে আমি বলতে পারি a ইকুয়াল টু b টু দি পাওয়ার 1/x। 1 নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার দেখো, আমরা মনে করে দেখো, দুটোকে কম্পেয়ার করে বলছি। এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম না, a ইন্টু বি হোল টু দি পাওয়ার যদি x হয়, আমাদের কাছে এটা হয়েছিল a টু দি পাওয়ার x ইন্টু বি টু দি পাওয়ার x। ঠিক সেম জিনিস এখানে। ধরো কোনো জায়গাতে রুট ওভার অফ এ ইন্টু বি আছে, তাহলে এটা কি হবে স্যার? রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র, কারণ এইটা পরবর্তীকালে অনেক কাজে লাগবে। তোমার তার 4-5টা এক্সাম্পল দিচ্ছি দেখো। তাহলে আমরা এখানে দ্বিতীয় নাম্বার সূত্র কি পেলাম? রুট ওভার, যদি কোনো জায়গাতে এ ইন্টু বি থাকে আমরা বলবো কি রুট ওভার এ ইন্টু রুট ওভার বি। ওকে, এক্সাম্পল দেখো, ধরো আমি বললাম 80। 80-র হচ্ছে কি হয়? বর্গমূল। 80-র কি স্যার বর্গমূল হয়? বর্গমূল হয় কি হয় না? এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যার গুণফল হিসেবে লিখবো। যেমন দেখো কি লিখতে পারি, 16 ইন্টু দেখো 5। তাহলে 16 ইন্টু 5 মানে পরের লাইনে লিখবো দেখো 16, আর এটাকে লিখবো হচ্ছে দেখো √5। 16-র বর্গমূল হয় 4, আর এটা √5কে √5 পড়ে থেকে যাবে। তাহলে 80 মানে আমরা বলবো দেখো কত, 4√5। আমরা যে এত কিছু জিনিস লিখছি, এত কিছু লিখবই না, আমরা সরাসরি এটা দেখে এইটা লিখবো। কিভাবে? আমরা 80কে দেখার পরে, 80কে দেখার পরে এরকম দুটো সংখ্যার গুণফলের হিসেবে প্রকাশ করার চেষ্টা করব যাদের মধ্যে একটা অ্যাটলিস্ট বর্গমূল হয়। ঠিক আছে, আমি বলবো স্যার 16 5-এ 80 হয়, 16-র বর্গমূল হয়। আচ্ছা স্যার 20 4-এ কি 80 করা যায় না? আমরা বলবো স্যার 20 4-এ কি 80 করা যায় না? অবশ্যই যায় স্যার, 4-এর তো বর্গমূল হয়। ভালো করে খেয়াল করো, আমরা যদি 80টাকে এভাবে লিখি যে 20 ইন্টু 4, আমি বললাম স্যার 4-এর বর্গমূল 2 হয়, 2কে বাইরে লিখলাম, আর এটাকে লিখলাম 20। তারপরে আবার মাথায় আসবে আমার আবার কি, স্যার 20টাকে আমি লিখতে পারি 5 4-এ 20। 20টাকে আমরা লিখতে পারি কি 2 ইন্টু, আমরা লিখতে পারি 5 ইন্টু 4 20। এর মধ্যে 4-এর আবার বর্গমূল হয়, তখন আমরা কি লিখবো 2 ইন্টু 2 ইন্টু দেখো কত হবে 5। তাহলে সেই দেখো 4√5 হলো। তাহলে আমরা সবসময় এরকম একটা সংখ্যার কথা ভাববো যেটা হচ্ছে সর্বোচ্চ পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সেটা যদি আমরা একবার কল্পনা করে নিতে পারি তাহলে আমার সুবিধে কি, সঙ্গে সঙ্গে সেটার বর্গমূলটা বসিয়ে দেবো, তার সঙ্গে যেটা মাল্টিপল হিসেবে থাকবে সেটাকে আলাদা করে এখানে লিখে দেবো। ঠিক আছে স্যার, দেখো আর একটা এক্সাম্পল দেখো, ধরো আমি আর একটা এক্সাম্পল বললাম 45। 45-এর বর্গমূল আমি দেখেই বুঝতে পারছি স্যার 45 মানে এর বর্গমূল যুক্ত সংখ্যা একটা 9। 9 5-এ 45, হ্যাঁ কি না? 9 5-এ 45, দেখো 9-এর বর্গমূল হবে 3, আর 5-এর বর্গমূল হয় না 5। তাহলে আমরা 45টাকে ভাববো 9 5-এ 45, 9-এর বর্গমূল হয়, এটা হচ্ছে 3, এটা হচ্ছে √5। ঠিক আছে স্যার, ওকে। এরপরে দেখো আমি বললাম 300। স্যার 103-এ 300, 100-র বর্গমূল হয় 10, আর 3-এর বর্গমূল হয় না, তাই জন্য √3। বোঝা গেল? এই জিনিসটাকে কিন্তু তোমাকে আয়ত্ত করতে হবে, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষাতে কাজে লাগবে। ঠিক আছে, আর একটা দেখো, ধরো আমি বললাম 28। তুমি ভাববে কি স্যার 14 2-এ 28 হয়, 14ও বর্গমূল নয়, 2ও বর্গমূল নয়। 7 4-এ 28, স্যার 4 বর্গমূল হয়, 4-এর বর্গমূল কি 2, আর 7-এর বর্গমূল হয় না, 7টাকে বাইরে রেখে দিলাম, ব্যাস এই হচ্ছে গিয়ে গল্প। ঠিক আছে, দেখো 3 নাম্বার সূত্রটা হচ্ছে কি সেম একবারে, যেমন আমরা আগের দিন দেখেছিলাম কি, ভালো করে মনে করো, a বাই বি তার পাওয়ারে যদি n হয় আমরা লিখেছিলাম a টু দি পাওয়ার n বাই বি টু দি পাওয়ার n। একদম সেম জিনিস। দেখো রুট ওভার যদি এরকম a বাই বি হয় না, আমরা সেটাকে লিখতে পারি রুট ওভার a বাই দেখো রুট ওভার হচ্ছে b। ঠিক আছে, ওকে। আচ্ছা একটা জিনিস আমি একটু মিস করে গেছি, জাস্ট এটাকে এদের নাম্বারিংটা একটু চেঞ্জ করে নাও। এটাকে করে দাও 3 নাম্বার, আর এটাকে করে দাও 4 নাম্বার। তাহলে 2 নাম্বারে কি হবে স্যার? 2 নাম্বারে কি হবে? 2 নাম্বারে দেখো, মনে করে দেখো, গতদিন আমরা একটা জিনিস শিখেছিলাম, a টু দি পাওয়ার x তার পাওয়ারে যদি y হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x ইন্টু y লিখতে পারি। ঠিক আছে স্যার, ঠিক সেম জিনিস হচ্ছে এখানটাতে। কীরকম?
এখানে কি আছে, রুট ওভার, ধরো এখানে এন আছে, এটা এ আছে, এখানে আছে দেখো এম। তাহলে দেখো আমরা একটা জিনিস কি জানি, nth রুট অফ এ সমান কত হয়, এর পাওয়ারে হচ্ছে 1/n, nth রুট অফ এ এর পাওয়ারে 1/n। তাহলে এখানে যা আছে ভেতরে, এখানে যাই থাকুক, nth রুট হওয়া মানে ওটা উপরে 1/n হবে। তাহলে এখানে ভেতরে যাই থাকুক না কিনা আমার কি হবে স্যার, এখানে পাওয়ারে কত হবে, 1/n হবে। এর পরের কনসেপ্ট কোনটা, এইটা, সেখানে আমরা কি লিখবো, এ টু দি পাওয়ার দেখো m ইন্টু 1/n। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m/n লিখতে পারি। এবার মজার জিনিস হচ্ছে দেখো কি, যে এ টু দি পাওয়ার m/n এটাকে স্যার আমরা এরকমও তো লিখতে পারি, এ টু দি পাওয়ার 1/n ইন্টু m লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার n এর পুরোটার উপরে m, এই যে গুণ আছে মানে আমি ব্র্যাকেট দিয়ে আমি ব্যাক ক্যালকুলেশনে যাচ্ছি, তোমাকে এইটা দেওয়া থাকলে তুমি এটা লিখতে, আমার এইটা দেওয়া আছে এইটা লিখছি। এবার ভালো করে দেখো, এ টু দি পাওয়ার 1/n মানে আমরা লিখতে পারি nth রুট অফ এ, তার পাওয়ারে কি আছে, তার পাওয়ারে দেখো কত আছে, m আছে। তাহলে একটা জিনিস আমরা বলতে পারি, সেটা কি স্যার, সেটা হচ্ছে এই যে nth রুট অফ এ টু দি পাওয়ার m, এটাকে আমরা সরাসরি লিখতে পারি এই এমটাকে বাইরে পাঠিয়ে এটাকে রুটের মধ্যে, মানে কি এই যে nth রুট অফ এ এবং তার পাওয়ারে হচ্ছে দেখো m। বোঝা গেল স্যার, বোঝা গেল। এটার সুবিধাটা কি, এটা আমরা কেন করতে যাব, এটাই হচ্ছে আমাদের মনে প্রশ্নে আসতে পারে, যে যে জিনিসটা আমি শিখছি ওই জিনিসটাকে আমি অ্যাপ্লাই কোথায় করব, ওটাই তো আমার মেন দরকার। ভালো করে খেয়াল করো, ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো আমি এখানে ধরো বললাম, দেখো এইটা যদি থাকে, তখন দেখো এটা ক্যালকুলেশন তুমি যদি হিসেব করো, তুমি প্রথমে 64 স্কোয়ার করবে, 64 স্কোয়ার আমরা মুখে মুখে এক লাইনে লিখতে পারি, কিন্তু আমার দরকার নেই। কারণ কেন দরকার নেই স্যার, দেখো এটা হচ্ছে আমরা এরকম যদি লিখে দিই 64 এবং তার পাওয়ারে হচ্ছে কত স্কোয়ার এটা। আচ্ছা 64কে এবার আর একটা জিনিস এখানেই তোমাকে শিখিয়ে দিই, এটা যখন আসলো সেটা হচ্ছে কোনো সংখ্যার এর পরের যে টাইপটা হবে 5 নাম্বারের টাইপ, nth রুট অফ এ টু দি পাওয়ার n মানে সেটা হয় হচ্ছে a। ঠিক আছে স্যার, আবার দেখো রুট ওভার nth রুট অফ এটা, তার পাওয়ারে হচ্ছে দেখো কি আছে, তার পাওয়ারে হচ্ছে n, তার মানে সেটা কত হবে, সেটা হচ্ছে এটা। কিরকম, ভালো করে খেয়াল করো। অ্যাকচুয়ালি এই যে ধরো আমরা বললাম হচ্ছে 16, তার পাওয়ারে কত আছে দেখো এটা হাফ। 16 মানে আমরা বলেছি কি 2 টু দি পাওয়ার 4 হয় স্যার, 16 মানে আমরা 2 টু দি পাওয়ার 4 হয়, তার পাওয়ারে কত লিখলাম, তার পাওয়ারে লিখলাম হচ্ছে হাফ। তাহলে সেটা কত হবে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু দেখো কত হচ্ছে হাফ। তাহলে 2 কাটলে 2 2 এর 4, তার মানে এটা কত হবে, 2 এর স্কোয়ার হবে, তার মানে এটা কত হবে, 4 হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, এটা যদি 2 স্কোয়ার থাকতো আর এটা যদি এরকম থাকতো, তখন আমরা কি লিখতাম, 2 স্কোয়ার ইন্টু দেখো কত হবে 1/2, তাহলে 2 2 কাটলো, তার মানে সেটা পড়ে আছে কত 2। এখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার যদি সেম হয়, অ্যাকচুয়াল সেই সংখ্যাটাই আমরা পাই। আমাদেরকে বোকা বানানোর জন্য কোনো কোনো সময় এরকম দিতে পারে 3.59 4/5 পাওয়ারে দেখো 3.59, এটা সমান অ্যান্সার কত হবে। দেখো আমরা কি দেখলাম, ভেতরে পাওয়ার যা থাকবে তার উপরে যদি nth রুট থাকে, অ্যাকচুয়াল সেই সংখ্যাটাই আমাদের আসে। তাহলে এখান থেকে সরাসরি বলবো যেটাই nth রুট সেটাই পাওয়ার, অতএব এখান থেকে সরাসরি বলবো আমাদের অ্যান্সার হবে 4/5, অ্যান্সার হবে 4/5। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এবারে এইটা হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে। ওকে, আর একটা জিনিস কি, ধরো আমার কোনো জায়গাতে আছে 64, 64 পাওয়ারে কিউব, 64 পাওয়ারে কিউব মানে একটা জিনিস মনে রাখো, যে যদি আমাদের এরকম 4 থাকে, 4-এর বর্গমূল হয় কি, 4-এর বর্গমূল হয় 4 মানে হচ্ছে দেখো 2 ইন্টু 2। আমরা খুব সিম্পল ভাষায় যদি হিসেব বলি, ছোটবেলায় আমরা বলতাম বর্গমূল করার সময় করবি কি, দুটোর মধ্যে থেকে একটা সংখ্যা বাইরে নিয়ে নিবি। যখন আমাদের 3টে থাকবে, কিউব রুট থাকবে,
তখন আমাদের শেখানো হয়েছিল কি ছোটবেলাতে, যে ওই যে সংখ্যাটা আছে ওটা কতগুলো সংখ্যার গুণফল? স্যার 3 ইন্টু 3 ইন্টু 3। একই যে তিনটে সংখ্যার গুণফল আছে কিউব রুট থাকলে তাদের মধ্যে একটাকে নিয়ে নেবি, ওটাই হচ্ছে অ্যান্সার হবে। ছোটবেলায় এইভাবে শিখেছিলাম না, ঠিক কি না? তাহলে সেইখানে দেখো, সেইখানে এবার যদি ফোর্থ রুট হয় 4টে গুণ থেকে একটা, এটাও আমরা আগের দিন শিখেছি যে সিঁড়ি ভাঙা অঙ্ক কিভাবে হিসেব করতে হয়। 27, 3 9 7, আর এটা হচ্ছে দেখো 3 3 9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কত হয়? 3 কিউব হয়। ঠিক আছে, তাহলে এবারে এখানে দেখো 64-র কিউব, 64কে স্যার আমি লিখতে পারি এভাবে কিনা, 64কে লিখতে পারি 4-এর কিউব লিখতে পারি। 4-এর কিউব যদি আমরা লিখতে পারি তার মানে দেখো একবারে 64-র এখানে হোল কিউব রুট আর এখানে হচ্ছে কিউব রুট, তাহলে সেখান থেকে কে বাইরে আসবে স্যার? শুধু 4 বাইরে আসবে, একটু আগেই শিখলাম। তাহলে এখানে দেখো শুধুমাত্র 4 বাইরে এলো, তার পাওয়ারে দেখো স্কোয়ার, তার মানে অ্যান্সার কত হচ্ছে দেখো 16। আমরা যদি এটাকে শুধুমাত্র এরকম বসিয়ে দিতাম 64-র স্কোয়ার করতাম, তার কিউব রুট করতাম, দেখো জিনিসটা অনেক বড় হতো। তাহলে আমরা প্রথমে কি করলাম? প্রথমে কিউব রুটকে ওর পাশে নিয়ে গেলাম আর স্কোয়ারটাকে তুলে দিলাম বাইরে। তাহলে 64-র কিউব রুটটাকে বার করলাম আর এটাকে বাইরে রাখলাম। তাহলে সেখান থেকে আমাদের অ্যান্সারটা কত হলো? এটা যেমন আমাদের একটা অ্যান্সার, মানে একটা সূত্র, তেমন 5 নম্বরে হচ্ছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র, যে কোনো সংখ্যার nth রুট এবং সংখ্যার পাওয়ারে যদি n থাকে তাহলে সেই সংখ্যাটা কি হবে? নিজে সেটা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আর একটা জিনিস শিখেছিলাম, মনে করে দেখো আগের দিন, যে এরকম একটা জিনিস ছিল না একই সঙ্গে, যে a ইন্টু বি বাই হচ্ছে সি, তাদের পাওয়ারে হচ্ছে যদি n থাকে আমরা বলতে পারি a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n বাই হচ্ছে দেখো c টু দি পাওয়ার n। সেম এখানেও দেখো ঠিক তেমন। ঠিক আছে, এবং আর একটা জিনিস আমরা শিখেছিলাম, মনে করে দেখো আর একটা জিনিস শিখেছিলাম, যে a টু দি পাওয়ার x, তার পাওয়ারে হচ্ছে y, তার পাওয়ারে হচ্ছে স্যার z। তাহলে সেখান থেকে আমরা পেয়েছিলাম a টু দি পাওয়ার x ইন্টু ওয়াই ইন্টু দেখো z। এই দুটোকে কাজে লাগাবো। দেখো যেগুলো নর্মাল পাওয়ারে আছে সেগুলো কি হয়ে যায়? গুণ। আর যারা থাকে এখানটাতে, ধরো এটা আছে কি n আছে, এখানে আছে a টু দি পাওয়ার m, এবং তাদের পুরোটার উপরে থাকবে হচ্ছে দেখো n। তাহলে আমরা এটাকে এক লাইনে বসাতে পারি স্যার কিভাবে? a টু দি পাওয়ার m ইন্টু, আচ্ছা এটাকে p করে নাও বা এটাকে p করে নাও, এক লাইনে বসাতে পারি m ইন্টু p বাই n। কেন? কারণটা হচ্ছে স্যার যখন ব্র্যাকেট থাকে তার পাওয়ারে যারা থাকে তারা হয়ে যায় কি? গুণ। আর nth রুট হিসেবে যারা থাকে বা যে থাকে সে চলে আসে ভগ্নাংশ হয়ে। তুমি নর্মালি এটাকে কিভাবে করতে? নর্মালি করতে হচ্ছে প্রথমে করতে a টু দি পাওয়ার m বাই হচ্ছে n করতে, একটু আগেই শিখলাম, এবং তার বাইরে দেখো এটা p আছে, তাহলে এটাকে কি করতে? a টু দি পাওয়ার m বাই n ইন্টু দেখো p, তাহলে অতএব a টু দি পাওয়ার m ইন্টু p বাই দেখো কত হবে? n। ঠিক আছে স্যার, ওকে। তো মোটামুটিভাবে এইটুকু যে জিনিস আমরা শিখলাম এটাই হচ্ছে এখানকার মতো এনাফ। এখানে আর বেশি দূর যাওয়ার দরকার নেই। ওখানে যেরকম সমান চিহ্নের ওদিকে থাকলে কি হবে, বেস সমান হলে পাওয়ার সমান হবে, পাওয়ার সমান হলে বেস সমান হবে, ওই গল্পটা এখানে নেই। ঠিক আছে, মোটামুটি ভাবে আমরা এই যে কটা সূত্র দেখলাম সেগুলো আরেকবার দেখে নাও। 1 নম্বর সূত্র কি ছিল? 1 নম্বর সূত্র ছিল হচ্ছে আমাদের পাওয়ারে যা আছে সমান চিহ্নের উল্টো দিকে থাকলে সেটা কি হয়ে যাবে? রেসিপ্রোকাল হয়ে যাবে। আর একটা এক্সাম্পল বলি, ধরো কোনো জায়গাতে এরকম আছে যে এক্স টু দি পাওয়ার হাফ আছে আর এদিকে আছে দেখো 5, তাহলে এক্স ইকুয়াল টু স্যার কী হবে? 1/2-এর রেসিপ্রোকাল মানে 2, তার মানে এটা কত হবে? 5-এর স্কোয়ার হবে। এক্স ইকুয়াল টু 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে হচ্ছে দেখো কত? 25। ঠিক আছে, ওকে, এই গেল। তাহলে 1 নম্বরে আমরা শিখলাম হচ্ছে এই যে পাওয়ারটা কিভাবে সমান চিহ্নের এদিক ওদিক নিয়ে যাওয়া যায়। 2 নম্বরে আমরা শিখলাম হচ্ছে দেখো কোনো সংখ্যার হচ্ছে পাওয়ার আছে তার উপরে nth রুট আছে, তাহলে সেটাকে আমরা একবারে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং সেখান থেকে এটাকে কিভাবে নিয়ে আসতে পারি। এটা মানেও আমরা এটা বলতে পারি যে nth রুট অফ a তার পাওয়ারে হচ্ছে দেখো m। ঠিক আছে, এটা করতে পারি। 3 নম্বরে কি করতে পারি? 3 নম্বরে হচ্ছে দেখো ডিস্ট্রিবিউটিভ ফর্মুলা যেটাকে বলা হয় a ইন্টু বি, সেটা ভাঙাভাঙি হয়ে গেল, a বাই বি সেটাও হচ্ছে কি হলো? ভেঙে গেল। এরপরে আসছি 5 নম্বরে কি কোনো সংখ্যার উপরে
পাওয়ারে এন আছে এবং সেখানে এনের রুট আছে, অতএব সেই সংখ্যাটা নিজেই হচ্ছে বাইরে বেরিয়ে চলে আসবে। এই জন্য আমাদের কি হয় যে এই যে 5 স্কোয়ার তার বর্গমূল কত হয় স্যার? 5 হয়। এই জন্য কারণটা কি, এখানে কিছু নাই মানে 2 আছে, অতএব তুমি কি করবে 5 স্কোয়ারের জন্য 2 আর এই 2 জন্য 1/2 করবে, তাহলে 2 2 কেটে যাবে, তার মানে 5 পাওয়ারে কত হবে গো? 5 পাওয়ারে হবে 1। ঠিক আছে, ওকে। দেখো এই গেল হচ্ছে আমাদের মোট সূত্র, কিন্তু আসল কথা এখানে শেষ নয়, এটা হচ্ছে মাত্র 30% কমপ্লিট হলো আমাদের শার্টস থেকে। এর পরে হচ্ছে যেটা আমাদের মেন জানার দরকার, সেটা হচ্ছে শার্টসের সিম্পলিফিকেশান কীরকম, সেটাতে এবারে আসি। শার্টসের সিম্পলিফিকেশানটা ভাই কীরকম দেখো, শার্টসের সিম্পলিফিকেশান হচ্ছে এরকম যে কোনো সংখ্যা, এবার তুমি একটা জিনিস দেখো, একটু আগেই শিখলে যে এটা যদি এরকম স্কোয়ার থাকে তার মানে এটা কত হয়? 3 হয়। আবার এটাও হয় যে √3 তার পাওয়ারে যদি স্কোয়ার থাকে সেটাও কত হয় স্যার? 3 হয়। কারণটা কি, 3 পাওয়ারে এটা হাফ করবে আর বাইরের 2টার জন্য 2 2 2 কেটে যাবে, 3⁴ মানে হচ্ছে 3। তার মানে এটা হচ্ছে √3 এর স্কোয়ার। এইটা এবারে মনে খুব ইন্টারেস্টিং হচ্ছে, এবারে √3 ইন্টু √3 কত হবে স্যার? 3 হবে। √5 ইন্টু √5, √5 ইন্টু √5 কত হবে? দেখো 5 হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো করণীর সিম্পলিফাইড ফর্ম মানে হচ্ছে যখন কোনো ভগ্নাংশের হরে এরকম শার্টস থাকবে, মানে যেগুলোর বর্গমূল করা যায় না, সেই সমস্ত যখন আমাদের কোনো সংখ্যা থাকবে, যে কোনো ইরেশনাল নাম্বার থাকবে, সেটাকে আমাকে কি করতে হবে? ডিনোমিনেটারে যেন ওটা না থাকে। মানেটা কি, এইরকম 2 স্যার √5 আছে, এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করতে হবে মানে করণী তুলে দিতে হবে, বা নিচে যে সংখ্যাটা আছে সেটাতে যে একটা বর্গমূল আছে, যেটা যার কারণে বর্গমূল হচ্ছে না, সেই বর্গমূলটা তুলে দিতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিম্পলিফিকেশন। এটা কিভাবে হবে স্যার? আমরা যদি এভাবে বলি যে একটা ভগ্নাংশের লবে যা গুণ করা হয় হরেও তাই গুণ করতে হবে, তার মানে এখানে যদি √5 দিয়ে গুণ করি, এটাও কত হবে বলো? √5 দিয়েই গুণ হবে। তাহলে এটা কত হবে? 2√5, আর এটা কত হবে? √5 ইন্টু √5 মানে হচ্ছে 5 হবে। তাহলে 5√5 বাই হচ্ছে কত? 5। 5√5 বাই হচ্ছে কত? 5। ঠিক আছে, দেখো এইভাবেই হচ্ছে সিম্পলিফাই করতে হবে। 5 বাই ধরো √7, সিম্পলিফাই কি হবে স্যার? এখানে √7 দিয়ে আমরা গুণ করব, এখানে √7 দিয়ে গুণ করব, ওপরেও √7 দিয়ে গুণ করব। এটা কত হবে স্যার? 5√7 হবে। আর এটা কত হবে? দেখো √7 ইন্টু √7 মানে কত হবে? 7 হবে। ঠিক আছে, এবার দেখো আর একটু অ্যাডভান্স যাই। 2√3 বাই হচ্ছে দেখো √5, এটাকে সিম্পলিফাই কিভাবে করা যাবে? প্রসেস একই, উপরে যাই থাকুক না কিনা, নিচে হচ্ছে যা থাকবে আমরা কি করব? উপর নিচে সেই সংখ্যাটা দিয়েই হচ্ছে গুণ করব। দেখো আমাদের প্রথম কথা হচ্ছে নিচে তো 5 হয়ে গেল, উপরে 2 আছে, এবারে এটা কত হবে? মনে করে দেখো এরকম একটা জিনিস আমরা শিখেছিলাম না, √a ইন্টু বি সমান কত হবে? √a ইন্টু দেখো √b। যেমন এটা সমান এটা হয়, এটা সমানও তো এটা হয়, মানে আমি বলতে পারি √a ইন্টু √b সমান কত হবে? √a ইন্টু বি, √a ইন্টু বি। এবার দেখো তাহলে এটা কত হলো? √3 ইন্টু √5, √ কত হবে? 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 হলো। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের সিম্পলিফাই করা। চলো আর দুটো এক্সাম্পল দেখে নিই, তারপরে আমরা চলে যাব নেক্সট সিম্পলিফিকেশনের টাইপে। আরও এক্সাম্পল দেখো, ধরো আমাকে কোনো জায়গায় দেওয়া আছে 5√2 বাই হচ্ছে দেখো √7, সঙ্গে সঙ্গে আমি কি করব? 5√2 যা ছিল তাই থাকবে, নিচে হচ্ছে √7, এটা হচ্ছে দেখো √7, √7 দিয়ে উপর নিচে গুণ করব, তার মানে এখানেও দেখো কত হবে? √7। তাহলে এখানে তুমি পাচ্ছ দেখো 5, √7 ইন্টু √2 কত হবে? 7 2 14, নিচে কত হবে? √7 ইন্টু √7 কত হবে? 7। ঠিক আছে স্যার, ওকে। দেখো এরপরে ধরো আমি বললাম √3 বাই হচ্ছে √5, এটা এর সিম্পলিফাই কিভাবে হবে? কিচ্ছু না, আমরা কি করব? √3 নিচে আছে দেখো √5, নিচেটা সিম্পলিফাই করতে হবে, এখানে গুণ করব কত? √5, আর এখানে গুণ করব দেখো √5 দিয়ে। তাহলে এখান থেকে কত পাচ্ছি? √15 বাই হচ্ছে দেখো 5। এই হচ্ছে আমাদের সিম্পলিফাই করার বেস্ট, মানে একদম প্রথম স্টেজ, এটা হচ্ছে সিম্পলিফাই করা। এর পরে সিম্পলিফিকেশানটা কীরকম দেখো, এর পরের সিম্পলিফিকেশানটা হচ্ছে এরকম, এইভাবে
যে 2 ধরো কোনো জায়গাতে আছে √3 প্লাস হচ্ছে √2, এটার সিম্পলিফিকেশান কীরকম হবে? এটার সিম্পলিফিকেশান হবে এরকম, ওখানে দেখো একটা পার্টিকুলার একটা সংখ্যা ছিল, এখানে একটা যোগ বিয়োগ হিসেবে তোমাকে সবসময় দেবে, তাহলে তখন কি হবে? তখন দেখো এখানে আমরা করব সবসময় আমরা প্রথমে স্টেপটা লিখছি, এরপরে দুটো অঙ্ক এইভাবে করার পরে এটার শর্টকাট আমি বলবো, এটার পরেই হচ্ছে এক লাইনে আমরা এটা সিম্পলিফাইড ফর্ম লিখব, সেটা শিখতেই হবে, না হলে সময় অনেক চলে যাবে। দেখো এটা 2 আছে, আমরা গুণ করব কি দিয়ে? দেখো এখানে আমাদের কি আছে স্যার? এখানে আছে আমাদের √3 প্লাস √2, √3 প্লাস √2 গুণ করব উপর নিচে, সবসময় এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে, এটা প্লাস আছে আমরা গুণ করব স্যার এটা দিয়ে √3 মাইনাস √2 দিয়ে, এখানেও গুণ করব √3 মাইনাস √2 দিয়ে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? দেখো 2 ইন্টু √3 মাইনাস √2, আর এখানে কত পাবো? দেখো এবারে একটা সূত্র, দেখো এই একটা সূত্র তোমাকে জানতে হবে, আমরা অ্যালজেব্রাইক ফর্মুলার পার্টটাতে যখন আসবো তখন এই জিনিসগুলো আমরা করব। তার আগে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি থাকে তার সূত্র হয় কি? এখানে যে সংখ্যাটা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস হয় স্যার বি স্কোয়ার, ঠিক আছে? সেটা দেখো এখানে a কোনটা বলো তো? এখানে a মানে হচ্ছে পুরোটাই, যে √3টাই হচ্ছে a, তার মানে আমরা এখানে বলবো a স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো বি স্কোয়ার, এটা কত হবে? √2 তার হচ্ছে দেখো স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি যেটা পাবে সেটা দেখো 2 √3 মাইনাস √2 বাই হচ্ছে কত? √3 স্কোয়ার মানে হচ্ছে দেখো 3, √3 এর স্কোয়ার একটু আগেই দেখলাম, √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3, √2 স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, ঠিক আছে? ওকে, চলো আর একটা এক্সাম্পল দেখি। ধরো কোনো জায়গাতে এইভাবে দেওয়া আছে, কিভাবে স্যার? কোনো জায়গাতে এটা দেওয়া আছে যে 5/√5 মাইনাস হচ্ছে 2 বা √5 মাইনাস হচ্ছে ধরো 1 দেওয়া আছে, বা আর একটা এক্সাম্পল নেই আমরা, তারপরে এই সমস্ত প্রসেস অঙ্কতে যাব। ধরো √2 দেওয়া আছে, 5/√5 মাইনাস √2, ঠিক আছে? তাহলে সেটা কি হবে? এটা হবে দেখো 5, আর এটা কি হবে? √5 মাইনাস √2, যা আছে তাই থাকবে, আর এটা কি হবে? দেখো √5 প্লাস √2, √5 প্লাস √2, ওকে? মাইনাস ছিল, প্লাস দিয়ে গুণ করব, এখানেও কত হবে? √5 প্লাস দেখো √2, √5 প্লাস √2, তাহলে এটা কত হচ্ছে? 5 ইন্টু √5 প্লাস হচ্ছে দেখো √2, নিচে কি হবে? a স্কোয়ার, দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, যা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a মানে কত? এখানে a মানে হচ্ছে স্যার √5 তার স্কোয়ার, আর b মানে কত? b মানে হচ্ছে দেখো √2 তার হচ্ছে স্যার স্কোয়ার। তাহলে সেখান থেকে বলতে পারি আমরা পাচ্ছি এখানে 5 ইন্টু দেখো √5 প্লাস √2, আর এখানে পাচ্ছি দেখো a স্কোয়ার, √5 এর স্কোয়ার মানে হচ্ছে দেখো 5, আর √2 এর স্কোয়ার মানে হচ্ছে দেখো 2, তার মানে অ্যান্সার হচ্ছে 5√5 প্লাস √2 বাই হচ্ছে কত? 3। এটা বলো ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে ওকে, এবার দেখো এই যে স্টেপটা আমরা করছি, এতগুলো 1 2 3 নাম্বার স্টেপ যে আমরা করছি, এবারে হচ্ছে স্টেপ জাম্প করব সরাসরি এইটা থেকে এইটা। সেটা কিভাবে? দেখো আমরা পাশেই করি, বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এরকম যে আমরা কি লিখব? আমরা লিখব এই 2 যা ছিল তাই, উপরটাতে 2 আছে 2, 5 থাকলে 5, 10 থাকলে 10, √2 থাকলে √2, যা থাকবে তাই, জাস্ট এইটার চিহ্নটা চেঞ্জ করে উপরে বসিয়ে দেবো। চিহ্ন চেঞ্জ মানে হচ্ছে √3 মাইনাস √2 হবে, আর নিচে করব কি? এদের স্কোয়ারের বিয়োগফলটা এখানে বসাবো। এদের স্কোয়ার মানে √3 এর স্কোয়ার মানে হচ্ছে স্যার 3, √2 এর স্কোয়ার মানে হচ্ছে 2, তাদের বিয়োগফল 3 মাইনাস 2 মানে কত হচ্ছে 1। দেখো তিনটে স্টেপ, দুটো স্টেপটাকে সেটাকে আমরা একটা স্টেপে এখানে লিখলাম। ঠিক সেম জিনিস এটা আমরা কি লিখবো স্যার? 5 √5 মাইনাস √2, সাইনটা চেঞ্জ করে বসাবো স্যার √5 প্লাস √2, এদের স্কোয়ারের বিয়োগফল, √5 এর স্কোয়ার হচ্ছে স্যার 5, √2 এর স্কোয়ার হচ্ছে স্যার 2, তার বিয়োগফল 5 থেকে 2 গেলে হচ্ছে 3। দেখো সেই দুটো স্টেপ, সেটা এক লাইনে। আরও কয়েকটা এক্সাম্পল দেখো। আমি বললাম এখানটাতে স্যার √2 বাই কোনো জায়গাতে এরকম আছে √3
মাইনাস ধরো √2, কত অ্যান্সার হবে? এখানে যা আছে চিহ্ন চেঞ্জ করে জাস্ট উপরে √2 পড়েছিল পড়ে থাকবে, এটা হচ্ছে √3 প্লাস দেখো কত হবে √2, নিচে কি হবে এর স্কোয়ার, √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3, √2 এর স্কোয়ার মানে হচ্ছে দেখো 2, 3 - 2 মানে কত হবে 1 হবে, ব্যাস এইটুকু। ঠিক আছে, চলো আর একটু এক্সাম্পল দেখে নিই। ধরো কোনো জায়গাতে আছে এরকম √5 প্লাস √2 বাই হচ্ছে কত √7 প্লাস 2, এটা কি হবে স্যার? প্রসেস এক, এখানে যা ছিল তাই, এখানে যেটা ছিল সেটাই লিখব। এখানে ছিল হচ্ছে স্যার √5 প্লাস √2, এবারে কি করব, এইখানে যেটা আছে তাদের চিহ্ন চেঞ্জ করে উপরে বসাবে। তুমি বলবে স্যার এখানে তো √3 √2 এরকম ছিল, এখানটা তো √3 √2 এরকম কোনো নেই, দরকার নেই, আমার কি দরকার আছে? এটা কি লিখবো, √7 প্লাস 2 আছে, আমরা এখানে লিখব √7 মাইনাস 2। ঠিক আছে স্যার, √7 প্লাস 2 আছে, এর স্কোয়ার কত, √7 এর স্কোয়ার মানে হচ্ছে 7, 2 এর স্কোয়ার √2 নয় কিন্তু 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাদের বিয়োগফল কত, 7 থেকে 4 গেলে 3, এটাই হচ্ছে আমার, এটাকে ভাঙলে এটা, এটাই হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। সিম্পলিফাইড ফর্ম মানে কি? সিম্পলিফাইড ফর্ম মানে হচ্ছে স্যার আমাদের ডিনোমিনেটরে বা হরে কোনো এই করণী যুক্ত কোনো সংখ্যা থাকবে না, এটা হচ্ছে আমাদের সিম্পলিফাই করার মেন উদ্দেশ্য। ঠিক আছে, এরপরে চলো তোমাকে আমি একটা স্পেশাল কেস দেখিয়ে দিই, যেটা জানলে তুমি এক লাইনে বা এক সেকেন্ডে হচ্ছে তুমি ওই ধরনের অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, সেটা কি দেখো, স্ট্যান্ডার্ড ফর্ম নিয়েই চলি। ধরো কোনো জায়গাতে এরকম আছে √a প্লাস √b বাই হচ্ছে দেখো √a মাইনাস √b প্লাস, প্লাসের জন্য একটা সূত্র, মাইনাসের জন্য আরেকটা, জাস্ট এর রেসিপ্রোকাল মানে এটা √a মাইনাস √b বাই √a প্লাস দেখো √b। ঠিক আছে স্যার, এর উত্তরটা কি হবে আমরা এক লাইনে বলতে পারি 2 × a প্লাস b বাই a মাইনাস b। ঠিক আছে, সেটা কিভাবে হয় দেখো, সেটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে হচ্ছে এর কি করব, এলসিএম করব। এলসিএম হচ্ছে কি হবে, √a মাইনাস √b ইন্টু হচ্ছে √a প্লাস √b হলো, এটা কি হবে হোল স্কোয়ার হয়ে যাবে, √a প্লাস √b তার হোল স্কোয়ার প্লাস দেখো √a মাইনাস √b তার হচ্ছে হোল স্কোয়ার। এবারে দেখো একটা সূত্র হয়, এটাও তোমাকে জানতে হবে। আগে একটা সূত্র শিখলাম কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র শিখলাম স্যার। এটার সূত্র হচ্ছে দেখো a 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের একটা সূত্র হয়, সেটা কি, সেটা হয় হচ্ছে স্যার a প্লাস b হোল স্কোয়ার প্লাস দেখো a মাইনাস b তার হোল স্কোয়ার। কি বললাম, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার হলে কি হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a মানে কি, এখানে যেটা আছে a তার স্কোয়ার, এখানে যেটা আছে b তার স্কোয়ার, তাহলে এখানে আমরা ভাবতে পারি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b। এখানে a মানে কি স্যার, এখানে a মানে হচ্ছে √a, দেখো তাহলে সূত্র কি হবে 2 ইন্টু a স্কোয়ার মানে দেখো কত হবে √a তার হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হচ্ছে কত হবে √b তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, √a মাইনাস √b √a প্লাস √b মানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a মানে কি গো, এখানে a মানে হচ্ছে পুরোটাই, √aটাই হচ্ছে a। b মানে কি গো, b মানে হচ্ছে √b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মানে কি হবে √a এর স্কোয়ার, b স্কোয়ার মানে কি হবে √b এর স্কোয়ার। তাহলে সেখান থেকে তুমি যেটা পেলে দেখো 2 ইন্টু √a এর স্কোয়ার মানে a আর b এর স্কোয়ার মানে হচ্ছে b, 2 ইন্টু দেখো a প্লাস b বাই a মাইনাস b। আমরা সরাসরি এই সূত্রটাকে রিপ্রেজেন্ট করব এইভাবে, এটা মানেই হচ্ছে স্যার 2 ইন্টু a প্লাস b বাই হচ্ছে দেখো a মাইনাস b। কখন, এই যে একটা প্লাস একটা মাইনাস প্লাস দিয়ে তাদের ঠিক রেসিপ্রোকালটা যোগ করলে উত্তর পাবো এটা। এবার দেখো উত্তরটা কত সহজে আমরা অঙ্ক কিভাবে পাবো। ঠিক আছে, দেখো এই ধরনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো 2-3টে আছে, সেটা করে নেই, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার আসবে। দেখো এই যে √3 প্লাস √2 মাইনাস দেখো √3 মাইনাস √2 সূত্রটা কি একবার লিখে দিই,
আমরা বললাম রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি প্লাস, আচ্ছা এখানে মাইনাস আছে তাই তো, আচ্ছা এটাকে প্লাস দিয়ে তুমি উত্তর করো, তারপর এটা মাইনাস করবে, ঠিক আছে। দেখো এটা প্লাস দিয়ে করো, মাইনাসেরটাও আমরা পরে আছে বলছি। দেখো প্লাস দাও, এটা কত আছে দেখো, রুট এ মাইনাস রুট বি বাই হচ্ছে দেখো কত হবে, রুট এ প্লাস রুট বি, রুট এ প্লাস রুট বি। তাহলে এটা সূত্র কত হচ্ছে দেখো, 2 ইন্টু এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি। এই সূত্রটাই তো আমরা এক্ষুনি দেখে এলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কীরকম হবে বলো তো, এটা এটা হচ্ছে দেখো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না? তাহলে সেখান থেকে আমরা সরাসরি বলবো এটার উত্তর হবে স্যার 2 ইন্টু এ প্লাস বি, মানে দেখো 3 প্লাস 2 বাই হচ্ছে দেখো 3 মাইনাস 2 এ মাইনাস বি। দেখো এই যে এ ভেতরে যেটা আছে এ মাইনাস বি, তাহলে সূত্র অ্যান্সার কত হচ্ছে দেখো 2 ইন্টু 5 বাই হচ্ছে 1, তার মানে অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে 10। যদিও এখানে নেই কারণ এখানে মাইনাসে দেওয়া আছে, আমরা উত্তর বের করছি কার গো, আমরা উত্তর বের করছি প্লাসের। ঠিক আছে, দেখো প্লাসের একটা উত্তর বের করি আমরা, প্লাসের উত্তর দেখো, ঠিক আছে ওকে। দেখো এইটুকু অংশ ভালো করে খেয়াল করো, এইটা 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 প্লাস দেখো 2 মাইনাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3, আর ওদিকে যেটা আছে সেটা পরে আমরা আসছি। ভালো করে খেয়াল করো একটা জিনিস, সেটা কি, এটা দেখো আমরা সূত্র শিখেছিলাম কিরকম, এরকম না, রুট এ প্লাস রুট বি বাই দেখো রুট এ মাইনাস রুট বি, এইভাবে আমরা সূত্র শিখেছিলাম। কিন্তু স্যার এখানে তো রুট নেই, আমরা রুট বানিয়ে নিতে পারি, আমরা 2কে এভাবে লিখতে পারি কি পারি না, 4 বর্গমূল 2। তাহলে আমরা এটাকে স্কোয়ার করে তার উপরে বর্গমূল বসিয়ে দিলাম, দেখো স্কোয়ার করে তার উপরে বর্গমূল, এটাকে কি করলাম, স্কোয়ার করলাম তার উপরে বর্গমূল, এটাকে করলাম স্কোয়ার তার উপরে বর্গমূল, ব্যাস এইটুকুই। আর ওদিকে যেটা আছে সেটা আমরা হিসেব করব পরে, কিন্তু এটার হিসেব হচ্ছে এটা। তাহলে শুধুমাত্র তুমি এইটুকু পোর্শনের হিসেব পাবে কি পাবে না, এইটুকু পোর্শনের হিসেব কত হবে স্যার, 2 ইন্টু এ প্লাস বি, দেখো 4 প্লাস 3 বাই হচ্ছে দেখো এ মাইনাস বি 4 মাইনাস 3, তার মানে কত হবে 4 3 7 2 কত হবে 14, 14। ক্লিয়ার? ঠিক আছে স্যার ওকে। চলো এবারে হচ্ছে আমরা এইগুলোর হচ্ছে কিভাবে করণীয় নিরসন করতে হয়, কি করতে হয়, সেগুলো প্রত্যেকটাতে আসবো একটা একটা করে। ঠিক আছে চলো এবারে হচ্ছে আমরা অঙ্কটা দেখি, শুরু করি। দেখো ফার্স্ট প্রশ্ন, আচ্ছা মাইনাসের সূত্রটা দেখতে হবে আমাদেরকে, দেখে নিই। দেখো মাইনাসের সূত্রটা কি হবে স্যার, এরকম রুট এ প্লাস দেখো রুট বি বাই হচ্ছে রুট এ মাইনাস রুট বি মাইনাস রুট এ মাইনাস রুট বি, এটা কত হবে রুট এ প্লাস রুট বি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এলসিএম করি সেরকম হবে, কত হবে স্যার রুট এ মাইনাস রুট বি, এটা কত হবে রুট এ প্লাস রুট বি, তাহলে এটা হোল স্কোয়ার হবে দেখো রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার মাইনাস রুট এ মাইনাস রুট বি তার হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো এখানে আর একটা সূত্র আছে, তিনটে সূত্র লিখি। প্রথম যে সূত্রটা শিখলাম স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি শিখলাম বলো, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ওকে, দ্বিতীয় নাম্বার আমরা কি শিখলাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস স্যার বি স্কোয়ার, সেটা কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবারে যেটা শিখলাম 3 নম্বর, সেটা হচ্ছে দেখো 4ab সূত্র, জাস্ট কিছু না, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এই দুটো সূত্রের মধ্যে পার্থক্য এটা, এখানে প্লাস আর এখানে মাইনাস। মনে রাখবে কিভাবে স্যার, মনে রাখবে প্লাসের জন্য এখানে প্লাস, প্লাসের জন্য এখানে হচ্ছে প্লাস, মাইনাসের জন্য 4ab, ব্যাস এইটা হচ্ছে মনে রাখার বিষয়। প্লাসের জন্য প্লাস হবে, মাইনাসটা থাকলে 4ab হবে, ওটা তোমরা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। এবার দেখো তাহলে আমরা এখানে পাবো কি 4ab, এ মানে দেখো রুট এ,
বি মানে স্যার রুট বি, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মানে কত, রুট এর স্কোয়ার মানে হচ্ছে এ, বি স্কোয়ার মানে হচ্ছে বি, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো কত হবে 4 রুট ওভার এ বি বাই হচ্ছে দেখো এ মাইনাস বি, 4 রুট এ বি বাই এ মাইনাস বি। তাহলে যেখানে মাইনাস থাকবে সেখানে আমরা এক লাইনে বলবো 4 রুট ওভার এ ইন্টু বি বাই এ মাইনাস বি। দেখো সেই অঙ্কটা যেটা আমরা শিখেছিলাম একটু আগে দেখছিলাম, সেটাই আমরা উত্তর করবো এবারে এক লাইনে। দেখো এখানে কি আছে স্যার, মাইনাস আছে, তাই তো? তাহলে আমরা এখানে সূত্র কি বলতে পারি, 4ab, এ মানে কি 3 ইন্টু 2, এ বি 3 ইন্টু 2 বাই এ মাইনাস বি 3 মাইনাস 2, তার মানে অ্যান্সার কত হবে দেখো 4 রুট 3 2 কত হচ্ছে দেখো 6, 4 রুট 6, কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 রুট 6। ঠিক আছে, দেখো সূত্রটা তুমি যদি ভালো করে শিখে নাও দেখবে উত্তর করবে। করণী নিরসন সবসময় করতে হবে এরকম কোনো মানে নেই। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো কীভাবে লোকে করে জানো তো, একটা একটার করণী নিরসন করে। √3 প্লাস হচ্ছে √2 আর নিচে হচ্ছে দেখো √3 মাইনাস √2, এর করণী নিরসন কিভাবে হবে দেখো, এখানে হচ্ছে আমরা গুণ করব √3 প্লাস √2 দিয়ে, আর নিচে গুণ করব দেখো √3 প্লাস √2 দিয়ে, এখানে যা চিহ্ন থাকবে তার বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ হবে। এবার তুমি ভালো করে দেখো উপরে কি হলো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে √3 প্লাস √2 তার হচ্ছে হোল স্কোয়ার, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 মাইনাস 2, তাহলে উপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে √3 এর স্কোয়ার তার মানে হচ্ছে 3, √2 এর স্কোয়ার মানে হচ্ছে 2, 2ab স্যার 2ab মানে হচ্ছে দেখো 3 ইন্টু 2 মানে হচ্ছে √6। তাহলে তুমি এখান থেকে কি পাবে 5 প্লাস দেখো 2 √6, পরেরটা কি দেওয়া আছে দেখো √3 মাইনাস √2 বাই √3 প্লাস দেখো √2, তুমি যদি এর করণী নিরসন করো কত পাবে জানো তো, জাস্ট এবারে তুমি গুণ করো উপরে √3 মাইনাস √2 দিয়ে, আর এখানে গুণ করো দেখো √3 মাইনাস √2 দিয়ে, তাহলে নিচেরটা কি হবে দেখো 3 মাইনাস 2, আর উপরে হবে দেখো √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার পাবে তুমি এখানে। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি গো, এ স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে হচ্ছে 3, বি স্কোয়ার মানে হচ্ছে 2 মাইনাস 2ab দেখো 2 √6, তাহলে তুমি এখান থেকে পেলে কত 5 মাইনাস 2 √6। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের গল্প। এখানে দেখো এইটা, এখানে পেয়েছি 5 প্লাস 2 √6, 5 মাইনাস 2 √6। ওকে, তাহলে এবার দেখো তুমি যদি এখানে ভ্যালুগুলো বসাও, এটার ভ্যালু কত হলো স্যার 5 প্লাস 2 √6, এটা কত হলো মাইনাস অফ 5, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 2 √6, তাহলে মাইনাস মাইনাস বাদ গেল, এটা কত হবে দেখো 4 √6, 4 √6। ঠিক আছে, তো এই গেল হচ্ছে এই অঙ্কের প্রসেস। ওকে, এরপরে চলো যে অঙ্কগুলো আছে আর কটা, আর একটা টাইপ আছে ওটা আমরা পরে যখন অঙ্ক করব তখন আমি তোমাকে শেখাবো। দেখো এইটা, দেখো কিভাবে বলতে পারি, √2⁴ তার মানে বলতে পারি 2 তার পাওয়ার নিচে কি এখানে কিছু নেই মানে 2 আছে, তার মানে নিচে 2 হবে, তার মানে 2 2 কাটলো, তার মানে এটা হচ্ছে দেখো 2 এর স্কোয়ার। ঠিক আছে, ওকে। এটা দেখো 64 মানে বলতে পারি 4 এর কিউব, আর এটা কত আছে তার উপরে কিউব, তার মানে এটা কত হবে 4 হবে। দেখো 2⁸ তার পাওয়ারে 4th রুট, তার মানে 2⁸ বাই দেখো কত হবে 4, 4 2 8, তার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে দেখো 4, তার মানে অ্যাকচুয়ালি তুমি কি পাচ্ছ এখানে 2 স্কোয়ার মানে প্রথমটা থেকে কি পাচ্ছ 4 পাচ্ছ, প্রথমটা থেকে 4, তারপরেরটা থেকেও কত 4, আর তারপরেরটা থেকেও দেখো 4, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত বলো 12। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, এই ধরনের এগুলো অ্যাকচুয়াল হচ্ছে করণী নিরসনের অঙ্ক। ঠিক আছে, যখন এই ধরনের অঙ্ক করতে যাবে তার জন্য বেস্ট প্রসেস হচ্ছে সব সময় এদের হচ্ছে ইন্ডিভিজুয়াল তুমি ভ্যালু বের করো, তাতে ভুলের সম্ভাবনা তোমার কম হবে। ঠিক আছে, এইভাবে দেখো √5 বাই কত হচ্ছে √3 প্লাস হচ্ছে √2, তাই তো? তাহলে এটা করণী নিরসন করলে কত হবে, এখানে কত হবে একবারে করবো, এবারে কি স্যার √5 ইন্টু √3 মাইনাস দেখো কত হবে √3 মাইনাস √2 বাই হচ্ছে দেখো 1, √3 মাইনাস √2 স্কোয়ারের বিয়োগফল 3 মাইনাস 2 মানে 1, তার মানে এখানে তুমি পাচ্ছ কত √15
গুণ করো, √3 ইন্টু √5 √15 মাইনাস √ কত 5 2 10। ঠিক আছে স্যার, পরেরটা 3√3, দেখো 3√3 বাই কত আছে √5 প্লাস হচ্ছে √2। ওকে, তারা আমরা পাবো 3√3 ইন্টু √5 মাইনাস হচ্ছে √2 বাই √5 মাইনাস হচ্ছে দেখো √2। আচ্ছা, এটা না করার দরকারই ছিল না, আমরা কি করব দেখো এটা, আর √5 এর স্কোয়ার মানে 5, √2 এর স্কোয়ার মানে 2, 5 থেকে 2 গেলে দেখো 3, 3 3 বাদ গেল, গুণ হবে কি 3 ইন্টু 5, তার মানে কত হবে √15 মাইনাস √6। 2√2, দেখো এটা কি হবে 2√2 বাই কত আছে √5 প্লাস √3, √5 প্লাস হচ্ছে √3, এক লাইনে লিখবো 2√2 ইন্টু √5 মাইনাস √3 বাই নিচে কত হবে 5 থেকে 3 গেলে √5 এর স্কোয়ার হচ্ছে 5, √3 এর স্কোয়ার মানে 3, 5 থেকে 3 গেলে 2, 2 2 কাটলো, গুণ করলে কত হবে 10 মাইনাস 3 2 6। তাহলে এবারে তুমি একটা একটা ভ্যালু বসাও, সেটা কি, এটার ভ্যালু কত আছে দেখো √15 মাইনাস √10 মাইনাস এটার ভ্যালু কত √15 মাইনাস √6, তারপরেরটা হচ্ছে প্লাস √10 মাইনাস √6, √10 মাইনাস হচ্ছে দেখো √6। এবার ব্র্যাকেটগুলো তুলে দাও, √15 মাইনাস √16 মাইনাস √15 প্লাস √16 প্লাস √10 মাইনাস √6। এবার দেখো কে কাটাকাটি হচ্ছে, √15 বাদ গেল, √16 বাদ গেল, তাই তো, √16 বাদ গেল। তাহলে আমাদের এখানটাতে কোথাও একটা গন্ডগোল হচ্ছে নাকি, টোটাল টার্ম হবে কটা, 6টা টার্ম হবে, 6টা টার্ম হবে। কোথাও একটা ভুল হচ্ছে এখানটাতে, ওপরে 3 আর 2, তাই তো, 5 3 15 হবে, 5 2 10 হবে, ঠিক আছে। পরেরটা হচ্ছে √3 মানে হচ্ছে 5 3 15, 3 2 6, ঠিক আছে। আচ্ছা, ওহো 16 আমি কি করে লিখলাম, √5 10 আছে তো, 16 এর তো কোনো গল্প নেই এখানে, ভুলভাল লিখে দিয়েছি, তাই না। √15 একবারে লিখছি, √15 মাইনাসের √10 মাইনাস দিয়ে এটাকে গুণ করলে কত হবে মাইনাস √15 হবে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস √6 হবে, 6 প্লাস √6, 16 নয় 6, আর ওদিকে কি হবে প্লাস √10 প্লাস √10 মাইনাস দেখো √6। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, আশা করি এবারে কেটে যাবে, √15 বাদ গেল, √10 বাদ গেল, আর এদিকে দেখো √6 মাইনাস √6 এটাও বাদ গেল, অ্যান্সার হচ্ছে আমাদের 0 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট এটা দেখো, এটা সরাসরি এটা দেখার পরে আমরা এক লাইনেই লিখবো, দেখো 2, এটা কত হবে √7 মাইনাস √5, আর নিচে কত হবে স্যার √7 এর স্কোয়ার 7, √5 এর স্কোয়ার 5, 7 থেকে 5 গেলে কত হবে 2, কাটবে, তার মানে আমরা একবারে পাবো এটা √7 মাইনাস হচ্ছে √5, 7 ওটা দেখো কি হবে 7 ইন্টু √12 মাইনাস হচ্ছে √15 বাই কত হবে, বাই কত হবে দেখো এখানে কি হবে, √12 স্কোয়ার হচ্ছে 12, √5 আছে না, সরি 15 দেখছি আমি, √5 আছে, তাহলে ঠিক আছে, √5 আর নিচে কত হবে 12 থেকে 5 গেলে কত হবে 7, উপরে কি হবে প্লাস, কারণটা কি এখানে স্যার মাইনাস থাকলে উপরে প্লাসটা দিয়ে গুণ হয়, তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে দেখো কত 7 7 বাদ গেল, √12 প্লাস হচ্ছে দেখো √5, ওটা 5 ইন্টু √12 প্লাস দেখো √7 বাই কত হবে 12 মাইনাস 5, 12 মাইনাস 7 মানে কত হবে 5, 5 5 বাদ যাবে, তার মানে এটা কত হবে √12 প্লাস হচ্ছে √7। তাহলে এবার দেখো প্রথমটা থেকে কত পেলাম √7 মাইনাস √5, পরেরটা থেকে কত পাবো √12 প্লাস হচ্ছে √5, তারপরেরটা থেকে কত পাবো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, এটা হবে মাইনাস মাইনাস √12 মাইনাস √7, তাহলে এখানে কি পেলাম √7 বাদ গেল, √5 বাদ গেল, √12 বাদ গেল, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 0।
সবসময় চেষ্টা করবে এই ধরনের অঙ্ক যখন পাবে ওটাকে আলাদা করে সিঙ্গেল সিঙ্গেল করে উত্তর বের করতে, না হলে কি হবে জানো তো, কোথাও একটা ছোট ভুল হয়ে যাবে, তুমি খুঁজে পাবে না কোথাও আর। ঠিক আছে, ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। দেখো 4 নাম্বার কোশ্চেন হচ্ছে খুব ইজি। কীরকম, যখন দেখবে এরকম উপরে 1 আছে, অতএব তুমি জানবে সব থেকে সহজ, কারণ কি, জাস্ট চিহ্ন চেঞ্জ করে উপরে বসানো। এটা কত হবে স্যার, √3 মাইনাস দেখো √4, নিচে কত হবে, নিচে হবে দেখো √3 প্লাস √4, 3 মাইনাস 4 করলে কত হবে দেখো -1। তো ওই জন্য সবসময় সুবিধে হচ্ছে মাইনাস না আনার জন্য তোমরা এটাকে এইভাবে ভাবো যে স্যার 1/√4 প্লাস √3, তুমি এটাকে এইভাবে ভাবো √4 প্লাস দেখো √3, তাহলে তোমার কোনো প্রবলেম থাকবে না। এবার তুমি নিচে লিখতে পারবে কি, করণীয় নিরসন করলে √4 মাইনাস দেখো √3 প্লাস, এটা কি হবে, এটা হবে দেখো নিচে √5 প্লাস √4, মানে উপরে করণীয় নিরসন করলে কি হবে, একটা করে দিচ্ছি দেখে নাও, 1/√4 প্লাস √3, তাহলে করণীয় নিরসন করলে কি হয় স্যার, চিহ্নটা চেঞ্জ করলে বসবে, নিচে কি হবে, এদের স্কোয়ারের বিয়োগফল, এর স্কোয়ার 4, এর স্কোয়ার 3, 4 থেকে 3 গেলে হচ্ছে কত হবে, 1 হবে। তাহলে সেখান থেকে তুমি পাবে √4 মাইনাস √3, সেটাই আমরা লিখেছি। এবার দেখো এটা কত হবে, √5 মাইনাস দেখো কত হবে √4, এটা কত হবে, √6 মাইনাস হচ্ছে √5, এটা কত হবে, √7 মাইনাস হচ্ছে দেখো √6, এটা কত হবে, √7 মাইনাস হচ্ছে √8 মাইনাস হচ্ছে √7, আর ওটা কত হচ্ছে দেখো √8 সরি √9 মাইনাস হচ্ছে √8। এবারে দেখো যে কাটাকাটি হয় কেটে দাও, কীভাবে দেখো, +4 প্লাস মাইনাস, 3-এর কোনো গল্প আছে, 3-এর কোনো গল্প নেই, তাই তো, √5 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে তুমি এখান থেকে কি পেলে, -√3, আর ওখানে পেয়েছো দেখো +√9, তার মানে √9 মানে কত গো, 3, তার মানে বলবো 3 মাইনাস দেখো কত হবে √3। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 মাইনাস √3। ওকে, চলো নেক্সট। পরের প্রশ্ন কি আছে দেখি, পরের প্রশ্ন দেখো আমরা, আচ্ছা মোটামুটিভাবে এইটা, এবার এটা আমরা তো করেছিলাম কি হিসেবে, শর্টকাট হিসেবে করেছিলাম, যতটুকু শর্টকাট হয় ততটুকু শর্টকাটে ফেলবো, বাদ বাকি যেটার শর্টকাট হয় না তো সেটার আমরা উত্তর বের করবো। দেখো আমরা এটার শর্টকাট কী হবে বলেছিলাম স্যার, এটা হচ্ছে √4 হিসেবে ধরে নেবো, তাই তো, আর এখানে দেখো প্লাস আছে, এখানে যেহেতু প্লাস আছে সূত্রটা কত হবে, 2 ইন্টু a প্লাস বি, এ মানে হচ্ছে 4, বি মানে হচ্ছে দেখো 3, a মাইনাস বি 4 মাইনাস 3, এটা হলো, তার মানে তুমি এখানে কত পেলে, 4 3 7 2 কত হবে 14 হবে, শুধু এই দুটো, এইটা থেকে তুমি পেলে 14, আর ওটা কত হবে √3 প্লাস 1, দেখো √3 প্লাস 1, আর এটা হচ্ছে √3 মাইনাস 1, তার মানে তুমি কি পাবে, করণীয় নিরসন করলে এটা পাবে √3 প্লাস 1 এবং পাবে দেখো √3 প্লাস 1, নিচে পাবে দেখো √3 মাইনাস 1 আছে, তাহলে এ √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3, আর 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, 3 থেকে 1 গেলে কত হবে 2, সূত্র কি হবে দেখো উপরে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মানে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে 3, বি স্কোয়ার মানে হচ্ছে 1, 2ab, বি মানে হচ্ছে স্যার 2a, 2ab, a b হচ্ছে 1, বাই হচ্ছে দেখো 2, তাহলে তুমি সেখানে কত পাবে দেখো 4 প্লাস 2√3 বাই হচ্ছে 2, তাহলে 2 দিয়ে কাটাকাটি হলে কত হবে, 2 2 এ 4, এখান থেকে 2 বাদ যাবে, তার মানে পাবে দেখো 2 প্লাস √3, ওটা তুমি কত পাবে 2 প্লাস √3, অতএব এর সঙ্গে যোগ হবে 2 প্লাস √3, অতএব 14 আর 2 কত হবে 16 প্লাস দেখো √3, 16 প্লাস √3 কারেক্ট অ্যান্সার, 16 প্লাস √3 কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আচ্ছা, আর মোটামুটিভাবে এখানে কিছু কোশ্চেন বাকি থাকলো, এই ধরনের অঙ্ক কিছু বাকি থাকলো, যেটা হচ্ছে এই পোর্শনটুকুকে হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করতে হবে। এই টাইপের অঙ্কগুলোকে আমরা পরে যখন অঙ্ক করব তখন আমরা শিখব, ঠিক আছে। অ্যাকচুয়াল জিনিসটা কি হয়, ধরো এটা হচ্ছে এরকম 8 প্লাস 2√15, এটাকে এরকম একটা হোল স্কোয়ার হিসেবে প্রকাশ করতে হবে। ধরো কোনো জায়গাতে আছে এরকম যে
এগুলো সব হচ্ছে কী হবে, একটা হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে ভাই, এগুলো আমরা করব কখন, এগুলো আমরা করব হচ্ছে যখন এক্সারসাইজ করব, তখন পার্টিকুলার এই টাইপটা তোমাকে আমি আলাদা করে বুঝিয়ে দেবো। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, বাই।